হ্যাঁ বলতেছে সমস্যা মনে হয় দেখ প্রচুর জ্যাম। 300 গ্রাম ইঞ্জিনের সাউন্ডটাও সুন্দর হয়েছে। এমনি যে চালায় আসেন তারপরে বলেন। গাড়ির তো ব্রেক নাই বললেই চলে। ব্রেক নাই? না সামনে না পিছনে? ব্রেক পিছনেরটা। এই যে দেন এই জায়গা নাই? না। আর কি সমস্যা? আর সমস্যার মধ্যে গাড়ির রেডি ব্রেকার একবারে নাই, গাড়ির রিং পিস্টন দুর্বল তো ইঞ্জিনের কারণে? প্রচুর ইঞ্জিন অয়েল টানতেছে বাইকটি। কেমন বেরোয় ইঞ্জিন অয়েল ভাই? ড্রেন দিচ্ছেন না? হ্যাঁ, কতটুক বেরোয় ইঞ্জিন অয়েল? 200 গ্রাম ইঞ্জিন বাইরে হয় 200 গ্রাম 400 গ্রাম। কতটুক চালানোর পরে এরম বেরোয়? চালান 1000 এ 1000 200 300 বেরোয়। আজকেরটা কত চালাইছেন যে মোবাইলটা? আজকে 1100 মনে হয় 1100। আচ্ছা ড্রেন দিলে বোঝা আমারে যাবে। মনে হয় মোবাইল বেরাইবো না। আর কি সমস্যা আছে? আর সমস্যা মধ্যে সাসপেনশন অয়েল সেল গেছে গা, অয়েল তেল গেছে আর বাম সাইডের একবারে গেছে গা, ওই কথা অয়েল সিল গেছে। আর জাতীয় সমস্যা বলে বললে স্যার ভাই কি সমস্যা মনে? আপনার কি বললে স্যার সমস্যা মনে হয়? হ্যাঁ বলতেছে সমস্যা মনে হয় দেখ প্রচুর জ্যাম। হাতের ব্যথা টাথা করে নাকি? হ্যাঁ হাতে ব্যথা করে। তো বললে স্যারের সমস্যা আছে তো? হ্যাঁ এখন তো পস্তায় গেছি গে, এখন তো সমস্যা নাই। বললে স্যার যাই হোক সমস্যা আছে। অনেকে মনে করেন মেন হচ্ছে অনেকদিন পর পর আমাদের কাছে যে বাইকগুলো আসে দীর্ঘদিন পর পর সার্ভিস করাতে আসে, যার জন্য বললে স্যারের প্রবলেমটা একটা কমন প্রবলেম হয়ে গেছে। দেখেন হ্যান্ডেল নড়তেছেই না, হ্যান্ডেল ঘোরানোটা খুবই কষ্ট এবং হাতে খুব পেইন করে। দাদা যে ফার্স্টে যে দেখাইছিলাম এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, কারণটা কি? রিস্ক কারণ মেন হচ্ছে যখনই সাদা ধোঁয়া বের হয় খেয়াল রাখবেন ইঞ্জিন অয়েল কমতেছে নাকি বাইকের। তো যাই হোক বাইকটা ভাই বাসা কোথায়? টাঙ্গাইল সদর। তো টাঙ্গাইল সদর থেকে বাইকটা আসছে। তো বাইকের একটার হচ্ছে হাফ ইঞ্জিনের কাজ করা হবে এবং মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো বাইকটা আমরা কন্টেস্টে দিচ্ছি, সাথে থাকবেন কিভাবে কাজ করব, একটা এফআই বাইকে কি কাজ করি আমরা এটা দেখানোর চেষ্টা করব। তো বাইকটা আমরা খোলার পরে আরো যে প্রবলেমগুলো ফেস করব ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো টাঙ্গাইল সদর থেকে একটা ফেজার বাইক আসছে আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস এবং ইঞ্জিনের কাজ করানোর জন্য। তো বাইকটার কি প্রবলেম আছে মোটামুটি ফার্স্টে দাদা ফাইন্ড আউট করে দিয়েছিল। তো আমরা এখন বাইকটা পার্ট বাই পার্ট খুলবো। এয়ার ফিল্টারটা খুব একটা ভালো নাই, ময়লা আছে প্রচুর। তো সম্পূর্ণ বাইকটা আমরা খুলে নিছি আগে। তো দেখতেই পাচ্ছেন বাইকের কি কন্ডিশন, আপনারাই দেখে নেবেন। তো যাই হোক ফার্স্টে আমরা বাইকের কন্ডিশনটা দেখাই যে কি অবস্থায় আছে এবং এরপরে আমরা কাজ শুরু করি। তো বাইকটা আমরা এইভাবে পার্ট বাই পার্ট খুলে নেই, সম্পূর্ণ বডি প্লাস্টিক আলাদা করে নেই যাতে বাইকটা কাজ করতে সুবিধা হয়। তো ফার্স্টে আমরা ফুয়েল ট্যাঙ্কের বাইরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে সুন্দর করে পানি দিয়ে এবং লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমরা ফুয়েল পাম্পটা ক্লিন করে দিই। তো একটা এফআই বাইকে আমরা কি কাজ করি অবশ্যই সাথে থাকবেন। যারা ফেজার বাইক ইউজ করেন অবশ্যই সার্ভিস করতে চাইলে যোগাযোগ করে আসতে পারেন। তো ফুয়েল পাম্পটা আমরা ক্লিন করে দিচ্ছি। ফুয়েল ফিল্টারের ভিতরে ভালো পরিমাণে ময়লা জমছে। তো মেন হচ্ছে ফুয়েলের যত ময়লা, ট্যাঙ্কির যত ময়লা সবই এই ফুয়েল ফিল্টারের ভিতরে যে জমা হয়। তো চেষ্টা করবেন 8 থেকে 10,000 কিলোমিটার চালানোর পর অবশ্যই ফুয়েল পাম্প ক্লিন করবেন এবং চেষ্টা করবেন যখনই ফুয়েল পাম্প ক্লিন করেন অবশ্যই থ্রটল বডি এবং এফআইটা ক্লিন করে নেবেন। অনেকেই শুধু এফআই ক্লিন করেন, এই ফুয়েল পাম্পটা পরিষ্কার করেন না, যার জন্য কিন্তু গাড়িতে দম মারে। এই ফুয়েল পাম্পের ভিতরে যদি এইরকম ময়লা থাকে বাইকে দম মারবে এবং আটকায় ধরবে, বাইকটা ভারী হয়ে যাবে। তো আমরা ফুয়েল পাম্পের সম্পূর্ণ বডিটা ক্লিন করে দিচ্ছি, ভিতরে ময়লা থাকলেই কিন্তু প্রবলেম। তো চেষ্টা করতেছি সম্পূর্ণ ময়লাটা বের করে দেওয়ার। তো ফুয়েল পাম্পটা ক্লিন করা হয়ে গেলে আমরা থ্রটল বডিটাও ক্লিন করে দেবো। তো থ্রটল বডির ভিতরেও দেখতে পাচ্ছেন কালি জমছে। তো এখানে আমরা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ময়লা এবং কালি দেখেন কতটা কালি জমে আছে। তো চেষ্টা করব ভালো মতন ক্লিয়ার করে দেওয়ার। তো অবশ্যই কিন্তু ক্লিন করবেন। এই এফআই বাইক যারা ইউজ করেন আসলে বুঝতেই পারেন না, শুধু চালাইতেই থাকেন। অনেকে আছে নতুন ইউজার আছে, অনেকেই মুরব্বী আছে, চালাইতে থাকেন কখনোই ক্লিন করেন না। তো বাইক যদি দামি বাইক কিনেন অবশ্যই তার যত্নও নিতে হবে। তো যাই হোক আমরা এবার এফআইটা ক্লিন করে দিব। তো এফআই মেশিনের মাধ্যমে আমরা এফআইটা ক্লিন করে দিই। যদি আলাদাও কেউ এফআই ক্লিন করতে চান চলে আসতে পারেন আরজেড বাইক সার্ভিস, মির্জাপুর, টাঙ্গাইলে। তো এরপরে আমরা বাইকটা ওয়াশে দিব। তো 3টা স্তরের ওয়াশ করে থাকি আমরা। প্রথম স্তরের ওয়াশটা চলতেছে, তো আমরা এই ওয়াশে পানি মেরে নেই, 15 থেকে 20 মিনিট পানি মেরে ময়লাটা আলগা করে নেই। যেভাবে ময়লা গাড়িতে আটকায় ছিল, মেন হচ্ছে দীর্ঘদিন আটকায় থাকলে হয় কি ময়লাগুলো শক্ত হয়ে যায় এবং ডলা দিলেই কিন্তু রংটা নষ্ট হতে পারে বাইকের। তো আমরা চেষ্টা করি যাতে বাইকের ক্ষতি না হয় এবং প্রত্যেকটা জায়গায় যেখানে পানি ঢোকার সম্ভাবনা থাকে ইঞ্জিনের ভিতরে প্রত্যেকটা জায়গায় সিল করা আছে, টেপিং করা আছে, টেনশনের কোনো কারণ নাই। তো এরপরে আমরা ভালো করে লিকুইড দেবো, মোটা করে লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে ময়লাগুলো একটু সফট হয়, এক কথায় তেলতেলে হয়ে যায়।
কারণ এরপরে আমরা ব্রাশ দিয়ে পুরো বাইকটায় আমরা ডোলে ক্লিয়ার করে দেবো। তো এখানে কিন্তু খুব নরম ব্রাশ ইউজ করা হয় যাতে বাইকের কালারে কোনো ক্ষতি না হয় এবং টায়ারে শক্ত ব্রাশ ইউজ করা হয়। তো ইঞ্জিনের ভিতর সাইডতেও সুন্দর করে চিপাই চাপাই কোনায় কানায় যেখানে যত ময়লা আছে প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে ওয়াশ করে দেব। তো এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। যদি সব থেকে বেশি ভিউ হয়, প্রথম 5 জনের মধ্যেও থাকে, তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো 2টা পেজে চলতেছে এই কন্টেস্ট, শুধুমাত্র ফেসবুকে RZ বাইক সার্ভিস এবং রাজীব অটোতে 2টা পেজে আমরা ভিডিওগুলো ছাড়তেছি। তো 2 পেজের যে কোনো এক পেজে যদি টপ 5 ভিউয়ের ভিতরে থাকেন, যে এই ভিডিওটা আমরা যেই পেজেই দিব ওই পেজে যদি টপ 5 ভিউয়ের ভিতরে থাকেন তাহলে পাবেন আকর্ষণীয় একটা হেলমেট। তো দুর্গাপূজার অষ্টমীর দিন আমরা ঘোষণা করব বিজয়ীদের নাম। তো বাইকটা ওয়াশ কমপ্লিট, এখন আমরা হাওয়া দিয়ে সম্পূর্ণ বাইকটা ভালো করে শুকাই নিব, কোনো রকম কোনো পানি যাতে না থাকে জ্যাকের ভিতর থেকে। তো এরপরে আমরা কি করব, একটা লিকুইড দিয়ে দেবো। লিকুইডটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি পানি থেকে যায় ভুল করেও, তাহলে যাতে জং না আসে বাইকে, যাতে কোনো প্রবলেম না হয়। তো বাইকটার ইঞ্জিনে প্রবলেম ছিল, আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিছি, মাত্র 250 থেকে 300 ml হবে না ইঞ্জিন অয়েল বের হয়েছে। তো সম্পূর্ণ ইঞ্জিনটা আমরা খুলতেছি, হাফ ইঞ্জিন খুলবো। তো রোকারটার অবস্থা ভালো না, রোকার খাড়া গসতেছে, রোকারটা বাদ হয়ে গেছে। এছাড়াও ক্যামে পরিপূর্ণ স্পট আসছে। তো ইয়ামাহার অতটা পার্টস আমাদের কাছে নাই, ভ্যালভটাও লিক করতেছে যার জন্য ইঞ্জিন অয়েলটা খায়। তো যাই হোক ভাইয়াকে বলবো ভাইয়া পার্টসগুলো বাইরে থেকে নিয়ে আসবে, ইয়ামাহার পার্টস খুব একটা আমাদের কাছে নাই। তো যে বাইক পার্টসগুলো প্রয়োজন, তো কিছু কিছু পার্টস আমাদের কাছে আছে, বেসিক পার্টসগুলো আছে, এবং বাদবাকি যে পার্টসগুলো উনি নিয়ে আসতে গেছে, উনি নিয়ে আসবে, নিজেই নিয়ে আসবে। তো চেষ্টা করবেন যদি আমার ইঞ্জিনের কাজ থাকে আমাদের কাছে ফোন দিয়ে শুনে নেবেন পার্টস আছে নাকি, অথবা নিজে নিয়ে আসতে পারেন। তো বাইকে বিভিন্ন জায়গায় জং আসছে, সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি। তো ঘষে দেওয়ার পরে আমরা কালার করে দিচ্ছি। তো এরপরে আমরা বাইকের নাট বল্টুগুলো আলাদা করে রাখছিলাম, সুন্দর করে ডলা দিব। ডলা দিয়ে যে জংগুলো আসছে দেখতে পাচ্ছেন কালো কালো বের হয়ে আসতেছে, মনে হচ্ছে প্রচুর পরিমাণে জং ছিল নাটে, এবং কালি ময়লা বালি সব কিছুই ছিল। তো চেষ্টা করব আমরা পরিষ্কার করব, এবং পরিষ্কার করে সুন্দর একটা কাপড় নিয়ে এটা মুছে দিব। মুছে এরপরে আমরা বাইকে যখনই ইনস্টল করব নাট বল্টুগুলা সুন্দর করে গ্রিস করব, গ্রিস করে ইনস্টল করে দিব। তো ছোট্ট ছোট্ট দিকগুলো কিন্তু এই সার্ভিসের ভিতরে ভালো করে দেখে দেওয়া হয়। তো এরপরে আমরা ড্রাম ব্রেক শুটা চেক দেবো, ড্রাম ব্রেক শুর অবস্থাটা কি। তো ব্রেক শু একদমই ক্ষয় হয়ে গেছে, বাজেভাবে ক্ষয় হয়ে গেছে। তো ব্রেক শুটা এইখানে বাঁচতেছে, মেন হচ্ছে এইখানে একটু ঘষা দিয়ে নিতে হবে। বেয়ারিংগুলো আমরা চেক দিয়ে দিব। ড্রাম প্লেটটা ভালো করে ঘষে নিব, WD-40 মারবো এবং ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষা দিব। ঘষে ঘষে যে ফাইবারগুলো ক্ষয় হয়ে জমে গেছে, এই জমা ফাইবারগুলো আমরা বের করে দিব আবার WD-40 দিয়ে। তো এর পরবর্তীতে আমরা ড্রাম প্লেটটাও ভালো করে ঘষে নিব যাতে কোনো রকম জং না থাকে। দেখতে পাচ্ছেন একটু জং দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপর নতুন ব্রেক শুটা আমরা ইনস্টল করে দিচ্ছি। তো এই রেয়ার যে স্টিকটা আছে, স্টিকটা ভালো করে গ্রিস করে দিব। তো এই বাইকের যে এয়ার ফিল্টারটা খুব একটা ভালো অবস্থায় নেই। তো যাই হোক, এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখন ইঞ্জিনের কাজটা ধরবো। তো ইঞ্জিনের কাজটা যে প্রবলেমগুলো ছিল, টাইমিং চেন, রোকার এবং ক্যাম, এছাড়াও পিস্টনটা অবস্থাটা ভালো ছিল না, অয়েল রিং এবং যে কম্প্রেসার রিং দুইটাই একটা বসে গেছিলো এবং একটা খুবই লুজ হয়ে গেছিলো। তো যাই হোক, সম্পূর্ণ পার্টসটা আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো এই পার্টসগুলোর কিন্তু প্রত্যেকটা পার্টস ভাইয়া নিজেই নিয়ে আসছে, আমাদের কাছে কিন্তু এই পার্টসগুলো নাই। তো আপনারা চাইলেও নিয়ে আসতে পারেন। তো এখন পিস্টনটা আমরা সেটিং করে দিচ্ছি। তো ইঞ্জিনের কাজ ওইভাবে সব ভিডিওতে আমরা দেখাই না, কারণ হচ্ছে ইঞ্জিনের কাজের সময় লাগে অনেক, প্লাস এখানে লেদের কোনো কাজ করানো হয় না, লেদটা একটু দূরে যার জন্য আমরা যাইতে পারি না, যার জন্য ইঞ্জিনের ভিডিওগুলো আমরা ওইভাবে দেই না, সচরাচর দেই না। মেন হচ্ছে একটা কন্টেস্ট চলতেছে, তো যার জন্যই বেশিরভাগই আপনারা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিডিওটা পান। তো ইঞ্জিনের কাজ টুকটাক আমরা মাঝে মধ্যে দেই, এবং এই সার্ভিসের ভিতরে এক ভিডিওর ভিতরে সব কটা কাজে আমরা দেখাই দিই, যার জন্য আলাদা আলাদা ভিডিও ভাবে দেওয়া হয় না। তো যাই হোক, রোকারটা সেটিং চলতেছে, টাইমিং চেন সেটিং করা কমপ্লিট। তো এখন জাস্ট ফাইনাল দিয়ে দিবে, ইঞ্জিনের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ক্যাবেলগুলো ক্লিন করে দিব। ক্যাবেলের ভিতরে দেখতেই পাচ্ছেন কতটা ময়লা। ক্লাস ক্যাবেলটা খুবই হার্ড ছিল, খুবই শক্ত ছিল। তো ক্লাস ক্যাবেলটা ভালো করে পরিষ্কার করে দিব, প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে, গাছ জমে গেছে ভিতরে। তো ভালো করে পরিষ্কার করে দেওয়ার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিব যাতে স্মুথ হয়ে যায়। অ্যান্টিরাশ দিয়ে ক্লিন করলে কিন্তু অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। ফ্রন্টের যে ক্যালিপারটা আছে, ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করে দিব। এইখানেও দেখেন কতটা কালি জমছে। আসলে হঠাৎ করে একদিন পরিষ্কার করলে এরকম ময়লা বের হয়। আমাদের কাছে যে বাইকগুলো আসে দীর্ঘদিন সার্ভিস করা হয় না, হয়তো 1-1.5 বছর 2 বছর, অনেকে 5 বছর পরেও আসে, যার জন্যই প্রত্যেকটা সাইডে একটু বেহাল অবস্থায় থাকে। অনেকে আবার মাইন্ড করেন যদি বলে দেই ময়লা। তো যাই হোক, মাইন্ড করার কিছু নাই ভাইয়া, যত্ন নেবেন, নিজের বাইক নিজে যত্ন নেবেন। আসলে চোখের সামনে এরকম কালি টালি ময়লা দেখলে আসলে ময়লাকে তো ময়লাই বলতে হবে, অনেকে আবার নেগেটিভ কমেন্ট করেন। যাই হোক, বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। তো ক্যালিপারটা আমরা ভালো করে ওয়াশ করছি, এখন জাস্ট মুছা দিব, সুন্দর করে মুছে নিব। এরপরে আমরা গ্রিস করব, গ্রিস করে ডিস্ক প্যাডটা চেঞ্জ করে দিব।
তো অরিজিনাল ইয়ামাহার যে ডিস্ক প্যাডটা আছে এবং ফ্রন্টের যে স্টিকটা আছে স্টিকটা গ্রিস করে দিব। তো এরপরে এই ক্যাবেলটা ভালো নাই, ক্যাবেলটা চেঞ্জ করে দিচ্ছি। তো ক্যাবেলটা আমাদের ঘরে ছিল, ক্যাবেলটা আমাদের থেকে এই ভাইয়া নিছে। তো যাই হোক ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি, একটু প্রেস করে দিব যাতে প্রথম থেকে এই স্মুথনেসটা পাই। তো বল রেসারটায় প্রবলেম ফার্স্টেই দেখানো হয়েছিল মেন হচ্ছে অতিরিক্ত হাতে পেইন হয় ভাইয়ের এবং হ্যান্ডেলটা নড়েই না, মেন হচ্ছে এই বল রেসারের যে কাপগুলান খেয়ে গেছে। তো যাই হোক বল রেসারটা আমরা ইনস্টল করে দেবো। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে বল রেসার ইনস্টলিং কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হয় না, জাস্ট আপনি বল রেসারটা এনে দেবেন, নিয়ে আসতে পারেন অথবা রাজীব অটো থেকেও নিতে পারেন। তো যাই হোক বল রেসারটা আমরা ইনস্টল করে দিলাম। ফর্ক অয়েল সিলটা কাটা ছিল, ফর্ক অয়েলটা আমরা ড্রেন দিব, বের করে দিব, এরপরে আমরা ফর্ক অয়েল সিলটা পাল্টাই দিব। তো যে কাজগুলো আমরা দেখাচ্ছি ইঞ্জিনের কাজ বাদে প্রত্যেকটা কাজই কিন্তু এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন। তো বল অয়েল সিলটা আমরা চেঞ্জ করার আগে ভালো করে ফর্ক সাইডটা ভালো করে পরিষ্কার করে নেব, যে ফর্কের স্প্রিং আছে এবং ফর্কের রড ব্যারেল এবং প্রত্যেকটা পার্ট সুন্দর করে এভাবে কেরোসিন দিয়ে ধুয়ে নিব। পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে হবে, না হলে কিন্তু অয়েল সিল বারবার কেটে যাবে। তো যাই হোক আমরা অয়েল সিলটা এখন চেঞ্জ করে দেবো। তো অয়েল সিল যে পোলার আছে, অয়েল সিল পোলার দিয়ে সবসময় চেষ্টা করবেন অয়েল সিলটা ইনস্টল করার। সুন্দর করে অয়েল সিলটা আমরা ইনস্টল করে দেবো। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। তো আমরা সবসময় মতুলের ফর্ক অয়েলটা দিতে বলি, মতুলের ফর্ক অয়েলটা কিন্তু খুবই ভালো মানের, চেষ্টা করবেন একটু ভালো ফর্ক অয়েল দেওয়ার। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে, এখন আমরা বাইকটা পালিশ করব, ভালো করে পালিশ করে ভাইয়ের হাতে আমরা হ্যান্ড ওভার করে দিব। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে, এখন জাস্ট আমরা একটা রাইড দিব, রাইড দিয়ে বাইকটা ডেলিভারি করে দিব। ভাই বাইকের পার্টস টোটাল কত টাকা লাগছে? বাইরে থেকে যেটা আনছিলেন পার্টস লাগছে হচ্ছে 7,000 টাকা। বাইরে থেকে যেটা আনছিলেন নাকি ইন টোটাল? ইন টোটাল না, বাইকের পার্টস লাগছে ওই জায়গায় 7,000 টাকা। ওই বাইরে থেকে 7,000 টাকা মতো। আর আপনাদের এই জায়গায় সার্ভিস সহ 9,000 না? পার্টস সার্ভিস সহ পার্টস সার্ভিস সহ মোট 70,000 না, আমাদের এখানে 9,000 লাগছে না? হ্যাঁ। আর বাইরে থেকে মানে বাইরে থেকে 7,000-8,000 টাকা, প্রায় 17,000 টাকা মতন খরচ হয়েছে বাইকে। তো যারা ইঞ্জিনের কাজ করায় নিয়ে যান অবশ্যই খেয়াল রাখবেন, বাইকটা 5,000 RPM এ রাখবেন এবং সর্বোচ্চ 50 থেকে 60-এর ভিতরে টানটা রাখার চেষ্টা করবেন। 1,000 কিলোমিটার মেনটেন করবেন, ইনশাল্লাহ দীর্ঘদিন ইউজ করতে পারবেন। 9,000 টাকা নিয়ে গেছে কেন? ভাই কি মনে হইলো? বাইক ইঞ্জিনের গাড়ি সমস্যা নাই, আর ইঞ্জিনের সাউন্ডটাও সুন্দর হয়েছে। এমনি যে বাইরের যে প্রবলেমগুলো ছিল মনে হয় ঠিকঠাক কাজ, আর কোনো প্রবলেম নাই। যাই হোক চালায়েন, যদি চালানোর পরে অনেক ইঞ্জিনের কাজ করা হলে সমস্যা বের হয়, যদি সমস্যা বের হয় ফোন দিয়ে অথবা চলে আসেন, টাঙ্গাইলেই তো। জি। আচ্ছা ভালো থাকুন।